আজকে উপস্থিত হয়েছি জালসুকা গ্রামে। আমরা এখানে বর্তমানে যেখানে উপস্থিত হয়েছি বা যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে কপির একটা জমি। তো এখানে আইসবল কপি চাষ করা হয়েছিল। তো আইসবল কপির বর্তমানে যে ওয়েদার, বর্তমান যে তাপমাত্রা, এই তাপমাত্রাতে কিছু সমস্যা ফেস করছেন উদ্যোক্তা। তো আজকে উদ্যোক্তার ফোনে আজকে আমাদের এখানে আসা। তো আজকে আমরা জানবো উদ্যোক্তার কাছ থেকে কি সমস্যা হয়েছে এবং সলিউশনটা আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার এখানে সমস্যাটা যেটার জন্য আমাকে ফোন দিয়েছিলেন, তো মূলত সমস্যাটা একটু যদি দেখাইতেন আর কি। সমস্যাটা ভাই এটা মূলত ধরেন একটা ফুল, আমি এটা ভেঙে নিই, বুঝলেন? আচ্ছা ভাঙেন। এই যে এই ফুলটা মনে করেন সাধারণত মানে ফুলকপিটা টাইট হয়, জি, মানে জি। এইটে ধরা মতো অবস্থায় হয় বা ঢেপ ঢেপ অবস্থায় হয়। তো এটা আসলে মানে ফুলটা ছেড়িয়ে ছেড়ে দেওয়ার দিয়েছে, মতন হচ্ছে, হ্যাঁ, বুঝতে পারছি। ছড়িয়ে যাচ্ছে। এটা অনেকটা যার ফলে মনে করেন মার্কেটে এর চাহিদা কিছুটা কমে আসছে মনে হচ্ছে যেন। এটাই হলো মেন সমস্যা আর কি। তাছাড়া মনে করেন ওজন ঠিক আছে বা গাছের চেহারাও ঠিক আছে। মাশাআল্লাহ। আসলে আমরা এখানে এসে প্রজেক্ট ভিজিট করার পরে যেটা বুঝতে পারি, এটা হচ্ছে সাধারণত যেহেতু সামারে গরম, গ্রীষ্মকালীন একটু টাফ, তারপরেও উদ্যোক্তা যখন যে কোনো পরিকল্পনা করে বা যে কোনো প্ল্যানিং করে, তো আশা করি প্ল্যানিংটা সাকসেসে নিয়ে যাওয়ার জন্য উদ্যোক্তা অনেক চেষ্টা করে। তো আজকে আমরা মূলত যে সমস্যাগুলো এখানে ফেস করতেছি উদ্যোক্তা জমিতে এসে, সেটা হচ্ছে মানে এটা ছেত্রিয়ে গেছে। হ্যাঁ, এটা আপনার অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেলে সমস্যাটা বেশি ফেস করে, জি, ঠিক জি। আছে, মানে যার ফলে এটা তখন এই সমস্যাটা হতে পারে। দ্বিতীয়ত আপনার বোরনের ঘাটতি থাকলে, জি, তৃতীয়ত এমওপি, এমন- জি, পটাশের ঘাটতি যদি থাকে তাহলে এটা হার্ড হয় না। এটা অনেকটা আবার হয় সমস্যা হয় কি, যখন নাইট্রোজেনের পরিমাণটা বেশি হয়ে যায় জি, তখন এটা কিন্তু আস্তে আস্তে ছেড়ে দেওয়ার সম্ভাবনা 99%। তো আমরা এইটা নাইট্রোজেন একটু কম ব্যবহার করি, প্লাস আমরা যদি বোরনটা কন্টিনিউ স্প্রে করতে পারি জি। এখন, কারণ যেগুলো হয়ে গেছে এগুলো তো সম্ভব না, সম্ভব না। কারণ যেগুলো এখনো ভালো বাদ আছে, জি। যেগুলো এখন হচ্ছে, তো ওইগুলো আশা করি যখন বোরন স্প্রে করবেন, এমওপির ঘাটতিটা পূরণ করবেন, আস্তে আস্তে ওটা ইনশাল্লাহ ঠিক হওয়ার সম্ভাবনা 99%। তবে 100% দেওয়া সম্ভব না। তো তাপমাত্রা ভাই- যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আবার এটা বোরনটা স্প্রে করার শিডিউলটা যদি একটু বুঝেন, মানে বোরনটা কতদিন আপনার পর স্প্রে করা উচিত? প্রতিদিন বলতে কি আপনি স্প্রে কতদিন পর পর করেন? আমি স্প্রে মনে করেন এমনিতে 4-5 দিন পর একবার স্প্রে করি, 4-5 দিন সেখানে পরে? কোনদিন বোরন দিইনি আর কি। এটাই হলো আমার সমস্যা। তো এটা আমি মূলত ছত্রাকনাশক আমাদের এবং শিডিউল, কীটনাশক দুইটা একসাথে দিতাম। বুঝতে পারছি। তবে উদ্যোক্তার কয়েকটা জিনিস ভুল, এটা আসলে মানতে হবে, কারণ এটা হয়তো এই জন্য হয় কারণ কিছু জিনিস আছে যেগুলো অজানার কারণে হয়। যেমন আজকে যে উদ্যোগটা অজানার কারণে হয়েছে, এটা মূলত আমরা আধুনিক কৃষি বাজার নিয়ে কাজ করতেছি। তো আমরা চাই যে কৃষিটাকে আধুনিক পর্যায়ে নিয়ে যেতে এবং প্রযুক্তি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করে উদ্যোক্তার সাকসেসের দিকে নিয়ে যেতে ইনশাল্লাহ। তো আজকে আমরা মানে যেটা বলছি আর কি, যে এটার বোরনের ডোজটা কেমন দিতে হবে বা কতদিন পর পর দিতে হয়। জি। তো সাধারণত আপনি যখন 3-4 দিন পর পর স্প্রে করবেন, জি। তো পার লিটারে 2 গ্রাম করে বোরনটা দিয়ে দিবেন। তো এটা আমার জানা মতো যদি আলাদাভাবে বোরন আর যেহেতু এমওপির ঘাটতি আছে, আপনার সেচটা দেওয়ার পরে হুম। 10 কেজি মতন এমওপি নিয়ে এসে ছিটাই দিবেন, মানে পাতার জন্য পড়ে না, ঠিক আছে, সেভাবে ছিটাইলেন সেই সাথে পটাশ পটাশটা। আর টিএসপি সেই সাথে দেখা যাচ্ছে 10 কেজি মতন টিএসপি অ্যাড করে দিলেন। জি। আর বোরনটা স্প্রে করবেন, দেখা যাচ্ছে যদি এমন হয় যে আমার এমওপিটা দিতে 2-1 দিন লেট হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। পটাশের ঘাটতি কমাতে পারছে না, জি। সেই ক্ষেত্রে স্কোয়ারের একটা ফাস্ট পটাশ আছে, জি। ঠিক আছে, যেটা কুইক পটাশ বলা হয় আর কথা। জি, কুইক পটাশ। তো পটাশ অফ সালফার মধ্যে আছে, তো ওইটা আপনি পার লিটারে 3 গ্রাম জি, এবং সাথে 2 গ্রাম করে বোরন, মানে 3 গ্রাম কুইক পটাশ, 3 গ্রাম বোরন। কুইক জি। পটাশ আর 2 গ্রাম বোরন দিয়ে একসাথে স্প্রে করে দেবেন। আর প্রথম কথা হচ্ছে বোরন দেওয়ার আগে জি। অবশ্যই 2 থেকে 2.5 ঘন্টা ভিজাই রাখবেন বোরনটা। যদি ভিজাই রাখতে পারেন, কুইক পটাশটাকে ভিজাতে হবে? না কুইক পটাশটা না, তো বোরনটা যদি ভিজাতে পারেন তাহলে কি হয়, আপনার রেজাল্টটা বেশি আসে। বেশি ভালো হয়। জি। জি। আর আর ভালো হয়। মূলত বোরনে অনেক সময় দেখা যায় কি যে সার্টিফিকেট থাকে, থাকে, তো আপনি একটা জিনিস পরীক্ষা করবেন, যে বোরনগুলো ভালো জি, আপনি একটা কাঁচের গ্লাসে দেবেন। জি। তো দেওয়ার পরে ওটা যখন বোরনটা যখন দিবেন, দেওয়ার পরে দেখবেন যে বোরনটা এমনিতে একটা হিট মতন হয়ে যায়, তো খাড় পড়ে যায় নিচে, মানে আটা টাইপের, যেগুলো আটা পড়ে যাবে ওগুলো উন্নত মানের বোরন না। জি। আর যেগুলো একদম মানে পানির সাথে মিক্সড হয়ে যাবে এবং পরিষ্কার সাধারণ পানি, পানি মনে হয়। হ্যাঁ একদম ফুল পরিষ্কার মনে হবে যে এটা ফিল্টার করা পানি। জি। বোরন যখন আপনি মিক্স করবেন তখন মনে হবে যে ফিল্টার করা পানি। ওইটা খুব ভালো বোরন ওইটা খুব হিসেবে ভালো জানতে বোরন। হয়, তাই তো? জি জি, ওটাই ভালো মানে রেজাল্ট, সহজে বোঝার একটা পদ্ধতি হয়। সহজে বোঝার একটা পদ্ধতি। তো এইটাই মূলত। আর আমরা সাধারণত প্রযুক্তি এবং সলিউশন
এই দুটাকে সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে। কারণ আজকে সলিউশনের কারণে ভালো ট্রিটমেন্ট নিতে পারেনি, যার ফলে উদ্যোক্তার এত বড় একটা লস বা ক্ষতি বলতে পারেন। লস বলতে এখনো যেহেতু প্রজেক্টে অ্যাভেলেবল কপি আছে, সেক্ষেত্রে লসটা বলাটা আমাদের উচিত না। তো এটা হচ্ছে ক্ষতি। যাই হোক ভাই, আশা করা যায় কস্টিং ওইটা আসছে এটা। ইনশাল্লাহ। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।